হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আজ হচ্ছে পুরীতে আমাদের সেকেন্ড ডে। আজকে আমরা বেরিয়ে পড়েছি পুরীর সাইট শুটিং ঘোরার জন্য। এখানে সকাল সকাল আমি, বোন, মা আর আমাদের সাথে যে ফ্যামিলিটা গিয়েছিল তাদের মেম্বাররাও একটা টোটো ভাড়া করে চলে গিয়েছিলাম বাসে ওঠার জন্য। এই যে বসে পড়েছি বাসে, বাসটা এবার খানিকক্ষণের মধ্যেই ছেড়ে দেবে, তাই সবাই যে যে সিট নাম্বার দেখে বসে পড়েছি। এই দাদাটা ছিলেন আমাদের ট্যুর গাইড। ইনি সমস্ত কিছু নিয়মকানুন বলে দিচ্ছিলেন, কোথায় কি খরচা লাগবে এই সমস্ত ডিটেলস বলে দিচ্ছিলেন। তার খানিকক্ষণের মধ্যেই বাসটা আমাদের ছেড়ে দেয়। আমরা পুরীর চারিদিকে সিনসারি দেখতে দেখতে চলে আসি এই নদীটার নাম আমরা এই মুহূর্তে ভুলে গেছি। এই নদীটায় নাকি 3বার মনস্কামনা বললে পূরণ হয়, তাই আমরাও সবাই বলে চলে এলাম সোজা গোল্ডেন বিচে। গোল্ডেন বিচ থেকে আমরা ডাইরেক্ট চলে আসছি কর্ণাটকের সূর্য মন্দিরে। এই প্রথম আমি কর্ণাটকের সূর্য মন্দিরে এলাম, আর যেখানে এসে সত্যি বলতে আমার মনটা খুবই খারাপ হয়ে গেল, কারণ এখানে জানতে পারলাম যে এই মন্দিরটাকে বিভিন্নবার ভাঙা হয়েছে বিভিন্ন ধর্মের লোকেদের দ্বারা, যার কারণে সত্যি খুবই খারাপ লাগলো। এই দাদুটা আমাদেরকে ওই কর্ণাটকের সূর্য মন্দির সম্পর্কে সমস্ত ইনফরমেশান দিচ্ছিলেন। ওখান থেকে খাওয়া দাওয়া করে আমরা একদম বাসে করে চলে আসি উদয়গিরি, খণ্ডগিরিতে আমরা ফার্স্ট উঠেছিলাম। ওখানে উঠে অনেকটাই টাইম স্পেন্ড করার পরে একদম উপর থেকে সমস্ত ছবি তুলে যেই উদয়গিরি যাওয়ার চেষ্টা করলাম, আমাদেরকে আটকে দিয়েছিলেন ট্যুর গাইড, কারণ অনেকটাই লেট হয়ে গেছে। এরপর যদি আমরা লেট করি তাহলে আর আমরা নন্দনকানন চিড়িয়াখানা যেতে পারবো না। তাই আর এক মুহূর্ত সময় নষ্ট না করে আমরা চলে যাচ্ছিলাম বাসে ওঠার জন্য। তোমাদেরকে বলি, আমি ফার্স্ট ডের ব্লগও শেয়ার করেছি, যারা দেখোনি প্লিজ ব্লগটাকে গিয়ে দেখে আসো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। লাইক, কমেন্ট, শেয়ার করতে অবশ্যই বলো না। ওখান থেকে আমরা চলে আসি নন্দনকানন চিড়িয়াখানায়, যেখানে খানিকক্ষণের মধ্যে গেট বন্ধ হয়ে যাওয়ার কারণে আমরা তাড়াহুড়ো করে কিছু পশু পাখি দেখতে পেয়েছি আর কিছু দেখতে পাইনি। আর সবচেয়ে খারাপ যেটা লেগেছে, আমি কোনো রাইড চড়তে পারিনি। কিছু রাইডে কাজ চলছে, কিছু রাইড বন্ধ হয়ে গেছে। এখানে বোন, আমি, মা চারিদিকটা ঘুরছিলাম আর এতটাই টায়ার্ড হয়ে গেছি যে আমাদের অবস্থাটা দেখতেই পাচ্ছেন। এরপর চলে আসছি লিঙ্গেশ্বর মন্দিরে পুজো দেওয়ার জন্য। লিঙ্গেশ্বর মন্দিরে পুজো দিয়ে ভালোভাবে আমরা চলে আসলাম হোটেলে। এই যে সমস্ত লাগেজ আরে নিয়ে বাইরে রিসেপশনে বসেছিলাম, আর আমার মা রুমটা চেক করে নিচ্ছিল আমাদের কিছু জিনিস পড়ে আছে কিনা। আর তোমাদের যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ এই ব্লগটাকে একটু লাইক, কমেন্ট, শেয়ার করে আমাকে একটু সাপোর্ট করো। এই যে পুরীর সামনে আমাদের হোটেলটা ছিল, যেখান থেকে সমস্ত মার্কেট, পুরীর ঢেউ দেখা যাচ্ছে। দেখতেই পাচ্ছ মনটা পুরো খারাপ হয়ে গেছে, মুখে হাসি নেই, বাড়ি ফিরে আসতে হবে। তাই দেখা হচ্ছে নেক্সট ভিডিও। গুড নাইট।